পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য এক্সাম প্রিপারেশান এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়। তো আজকের আলোচনার বিষয় হলো ক্লাস 3-র ইংলিশ নমুনা প্রশ্নপত্র। ফুল মার্কস থাকবে 10। ফার্স্ট সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সময় থাকবে 20 মিনিট। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো, তোমরা একটু লক্ষ্য করো। একের দাগের দেখো, রাইট T for true and F for false statements in the given boxes. হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। বাক্যটি সত্য হলে T এবং মিথ্যা হলে ফলস অর্থাৎ F লিখতে হবে। তো চলো দেখা যাক। এরটা দেওয়া আছে দেখো, কাজল হ্যাজ নো ফ্রেন্ডস। কাজলের কোনো বন্ধু নেই, তাহলে এটা হলো মিথ্যা, তাই এখানে আমরা লিখে দেব ফলস। বি, পেটস লিভ ইন দ্য ফরেস্ট। সি দেখো, দ্য লায়ন হ্যাড 3 হুইলি ফলোয়ার্স। সিংহের 3 জন অনুগামী ছিল, এটা হচ্ছে সত্য, তাই এটা হবে 2। ডি দেখো, বুলস গিভস আস উলস। বলদ আমাদের পশম দেয়, এটা হলো মিথ্যা, তাই এটা লিখে দেব এফ অর্থাৎ ফলস। এরপরে দেখো 2 দাগের, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইচ ইন কমপ্লিট সেন্টেন্স 1 ইন্টু 2 ইকুয়াল টু 2, অর্থাৎ নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। এটা দেখো, হোয়াট ইজ দ্য কমন ফুড অফ টাইগার। বাঘের কমন ফুড কি? অ্যান্সার হলো ডিয়ার দ্য কমন ফুড অফ টাইগার। হরিণ হলো বাঘের কমন ফুড। বিয়েরটা দেখো, হুইচ অ্যানিমালস ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। কোন পশু মোটা এবং বিশাল? উত্তর হবে ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। উট হলো মোটা এবং বিশাল। সেটা দেখো, ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার বেবিস। হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। বক্সে কিছু প্রাণীর নাম দেওয়া আছে এবং তার পাশের বক্সে তাদের বেবিদের নাম দেওয়া আছে। তো প্রথমে দেখো আছে হেন। হেনের বেবি হলো চিক, CHICK, চিক। তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেব। তারপরে বিয়েটা দেখো, হর্স। হর্সের বেবির নাম হলো কল্ট, COLT। সিয়েটা দেখো, শিপ। শিপের বেবির নাম হলো ল্যাম্ব, LAMB, ল্যাম্ব। ডিয়েরটা দেখো, ক্যাট। ক্যাটের বেবির নাম হলো কিটেন, KITTEN, কিটেন। তো এগুলো তীর চিহ্ন দিয়ে ভালোভাবে দেখিয়ে দিতে হবে। এরপরে দেখো 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ। হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। বন্ধনীতে দুটো শব্দ দেওয়া আছে, ওখান থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। এটা দেখো, রামান ড্যাশ ইজ নাকি আর বাই বাদার। তাহলে রামন যেহেতু একজন, তাহলে একজন বোঝালে ইজ হবে, তাহলে রামন ইজ মাই বাদার। বিয়েটা দেখো, আই ড্যাশ এম নাকি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3। আই এর পর আমরা জানি সবসময় এম হয়, তাহলে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 3। 5 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাভ অর হ্যাজ। হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। হ্যাভ অথবা হ্যাজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা দেখো, এ লার্জ ড্যাশ এ টেল। যেহেতু এখানে একটি লেজের কথা বলা হয়েছে, তাই এটা হবে হ্যাজ। বিয়েরটা দেখো, বার্ডস ড্যাশ উইংস। বার্ডস মানে অনেকগুলো পাখি বোঝাচ্ছে, তাই এটা হবে হ্যাভ, বার্ডস হ্যাভ উইংস। এরপরে দেখো 6 দেখো, রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট টাইগার, অর্থাৎ বাঘের সম্পর্কে 3টি বাক্য লিখতে হবে। 1 ইন্টু 2 ইকুয়াল টু 2। তো অ্যান্সার দেখো, 1 নম্বর সেন্টেন্স হবে দ্য টাইগার ইজ এ উইল্ড অ্যানিম্যাল। বাঘ একটি বন্য পশু। 2 নম্বর দেখো, ইট ইজ এ স্ট্রং অ্যানিম্যাল। এটা হলো একটি শক্তিশালী পশু। 3 নম্বর দেখো, টাইগার লিভস ইন দ্য ডিপ ফরেস্ট। টাইগার বাস করে গভীর জঙ্গলে। তাহলে 3টে সেন্টেন্স হয়ে গেল। তো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা অবশ্যই করব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটিতে একটু লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও।